নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন। আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা, আমি আজকে আপনাদের এমন 3-4টি সেটিংসের কথা বলবো ক্রোম ব্রাউজারের, যে 3-4টি সেটিংস আপনারা করে নিলে আপনাদের মোবাইলের ব্যাটারি চার্জ কিন্তু 48 ঘন্টা থাকবে। অর্থাৎ আপনাদের মোবাইলের ব্যাটারি চার্জ যদি ধরুন এখন 12 ঘন্টা চলছে বা 16 ঘন্টা চলছে, সেই ব্যাটারি চার্জ কিন্তু আপনাদের যাবে অন্ততপক্ষে 48 ঘন্টা। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। গুগল ক্রোম ব্রাউজারের এই গুরুত্বপূর্ণ সেটিংসগুলি করে নেওয়ার জন্য আপনাদের প্রথমে কী করতে হবে বন্ধুরা, গুগল ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে। আপনার মোবাইলে যে গুগল ক্রোম ব্রাউজার আছে সেটিকে আপনাদের ওপেন করে নিতে হবে। আমি আমার গুগল ক্রোম ব্রাউজার কিন্তু ওপেন করে নিলাম। এবার উপরের দিকে রাইট সাইডে ডান পাশে দেখবেন 3 ডট বলে একটা অপশান দেখতে পারবেন। 3 ডট আপনাদের একটু আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এই 3 ডট মেনুতে আপনারা কিন্তু চলে আসবেন। 3 ডট মেনুতে আপনারা টাচ করে দেবেন। তারপর এইরকম একটা কিন্তু পেজ কিন্তু ওপেন হয়ে আসবে। তারপর আপনারা স্ক্রল ডাউন করতে করতে নিচের দিকে চলে আসবেন। একেবারে নিচের দিকে সেটিংস বলে একটা অপশান দেখতে পারবেন। এই সেটিংস অপশানে আপনারা টাচ করে দেবেন। সেটিংস অপশানে টাচ করে দিলে এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে। তারপর নিচের দিকে স্ক্রল ডাউন করতে করতে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসতে আসতে মিডিল পজিশানে দেখবেন নোটিফিকেশানস বলে একটা অপশান দেখতে পারবেন। এই যে নোটিফিকেশানস অপশানে আপনাদের টাচ করে দিতে হবে, ঠিক আছে। এই নোটিফিকেশান অপশানে আমি টাচ করে দিলাম। তারপর দেখুন এই গুগল ক্রোম ব্রাউজারের শো নোটিফিকেশানস, এই দেখুন এখানে অনেকগুলি কিন্তু নোটিফিকেশানস আপনারা অপশান দেখতে পাচ্ছেন। নোটিফিকেশানসের ভিতরে অ্যালাউ নোটিফিকেশান ব্যাজেস, অ্যালাউ ফ্লোটিং নোটিফিকেশানস, অ্যালাউ লক স্ক্রিন নোটিফিকেশানস। এই যে নোটিফিকেশানসগুলো অন করা আছে বন্ধুরা, সেই নোটিফিকেশানসগুলো কিন্তু আপনার মোবাইলের ব্যাটারি কিন্তু একদম খেয়ে নিচ্ছে। অর্থাৎ আপনার মোবাইলের যে ব্যাটারি কনজামশানটা অনেক বেশি হয়ে যাচ্ছে, খরচটা বেশি হয়ে যাচ্ছে। এই নোটিফিকেশানগুলো যদি এইগুলো কিন্তু সেরকম কিন্তু আমাদের কোনো কাজে আসে না, ঠিক আছে বন্ধুরা। এই নোটিফিকেশানগুলো যদি আমরা অফ করে দিই গুগল ক্রোম ব্রাউজারের, তাহলে কিন্তু আমাদের মোবাইলের ব্যাটারি কিন্তু অনেকটাই খরচ কম হবে। তাহলে আমি এবার এই আমার গুগল ক্রোম ব্রাউজারের নোটিফিকেশান অপশানটা কিন্তু অফ করে দিলাম। আপনারাও কিন্তু এটা অন থাকলে এটা অফ করে দেবেন। এই সেটিংসটি করার পরে বন্ধুরা আপনারা আবার ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পরে দেখবেন বন্ধুরা একটা থিম বলে একটা অপশান দেখতে পাবেন। এই থিমে কিন্তু আপনারা টাচ করে দেবেন। থিমে আমি টাচ করে দিলাম। তারপর দেখুন এখানে থিমে কি সেট করা আছে, সিস্টেম ডিফল্ট, লাইট, ডার্ক। আপনারা কিন্তু এটা সিস্টেম ডিফল্ট করবেন না, এটা ডার্ক অপশানে কিন্তু এরকমভাবে সেট করে দেবেন। তাহলে কিন্তু আপনার মোবাইলের ব্যাটারি কিন্তু কনজামশান বা খরচ কিন্তু অনেকটাই কম হবে। এই ডার্ক অপশানে কিন্তু আপনারা টাচ করে দেবেন, ডার্কটা আপনারা সেটিং করে দেবেন, ঠিক আছে। তারপর এই সেটিংসটি করার পরে বন্ধুরা আপনারা আবার ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসলে বন্ধুরা আবার নিচের দিকে চলে আসবেন। দেখবেন নিচে ডাউনলোড বলে একটা অপশান দেখতে পারবেন। ডাউনলোডে কিন্তু আপনাদের টাচ করে দিতে হবে। এই দেখুন ডাউনলোড বলে একটা অপশান দেখতে পাচ্ছেন, এই ডাউনলোডে অপশানে আপনারা টাচ করে দেবেন। এই যে ডাউনলোড লোকেশান, তারপরে এখানে আস্ক হোয়ার টু সেভ ফাইলস অফ অটোমেটিক্যালি ওপেন পিডিএফস, এটা অফ, ঠিক আছে। এটা যদি ধরুন আপনাদের এরকম অন করা আছে, সেই অপশান দুটোকে কিন্তু আপনারা কি করবেন, অফ করে দেবেন এইভাবে। এই 3টে সেটিংস করে দেওয়ার পরে আপনাদের মোবাইলের ব্যাটারির ব্যাকআপ অনেকটাই কিন্তু বেড়ে যাবে। ধরুন আপনারা এগুলো সবসময় অন রাখেন, সকালে উঠে দেখছেন বিভিন্ন রকমের নোটিফিকেশান আসছে, ঠিক আছে। আর এইটা করে দিলে কী হবে, ডাউনলোড অপশানটা করে দিলে কী হবে, আপনাদের যে কোনো উল্টোপাল্টা সাইডের যে ভিডিওগুলো আছে সেগুলো অটোমেটিক্যালি কিন্তু ডাউনলোড হবে না, ঠিক আছে। আর এই ডাউনলোডগুলো কিন্তু অটোমেটিক্যালি না হলে আপনার এমবিও খরচ হবে না, আর আপনাদের ব্যাটারিও খরচ হবে না। সেই জন্য আপনারা এই ডাউনলোড অপশানটা কিন্তু অফ করে দেবেন। আর যে নোটিফিকেশান অফ করতে বলেছিলাম সেই নোটিফিকেশানগুলো অফ করে দেবেন। তাহলে কিন্তু আপনাদের মোবাইলে নানা রকমের বিভিন্ন রকমের নোটিফিকেশান কিন্তু গুগল ক্রোম থেকে আসবে না। এই নোটিফিকেশানগুলো আসার ফলে কিন্তু আপনার মোবাইলের চার্জ কিন্তু একদম খেয়ে নিচ্ছে। অর্থাৎ আপনার ব্যাটারির চার্জ সম্পূর্ণটাই খেয়ে নিচ্ছে। 50% চার্জ ধরুন ওই নোটিফিকেশানই খেয়ে নিচ্ছে। সকালে উঠছেন দেখছে রাত্রেবেলায় অনেক নোটিফিকেশান কিন্তু মোবাইলে চলে এসছে। সেই জন্য কী করবেন, আপনারা মোবাইলের যে নোটিফিকেশানগুলো আছে সেগুলো কিন্তু সম্পূর্ণ অফ করে দেবেন। এই দেখিয়ে দিচ্ছি আপনাদের এই নোটিফিকেশানগুলো কিন্তু সম্পূর্ণ অফ করে দেবেন। তাহলেই কী হবে, আপনাদের মোবাইলের ব্যাটারির ব্যাকআপ কিন্তু 48 ঘন্টা পর্যন্ত থাকবে। এই 3টে সেটিংসের মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের মোবাইলের ব্যাটারির ব্যাকআপ বাড়িয়ে নিতে পারেন। আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে এসেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা।